আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে রমজান মাস অতিবাহিত করেছে। এই সময় তিনি সারা বিশ্বের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান। এ সময় ডক্টর ইউনূসও পাকিস্তানের জনগণকে ঈদ শুভেচ্ছা জানান। ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে। ২৪ জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে এখনও বিষাদের কালো ছায়া। এসব পরিবারের কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ বা স্বামী। এমনই দুই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুহাজির। ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। ছোট্ট দুই শিশু আনাস আর আহনাফ ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে তার বাবার সাথে, কিন্তু বাবাকে তো তারা চিরতরে হারিয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই ১৯ জুলাই। মিরপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ নাদিমের পুরো পরিবারে তাই ঈদের কোনো আনন্দ নেই। আমরা সব এতিম হয়ে গেছি। চাচা ভাতিজা আর আব্বু ১৫-২০ জন মিলে আমরা নামাজ পড়তাম ঈদগাহ মাঠে ফার্স্ট কাতারে। বড় হয়ে কি হইতে চাও বাবা? পুলিশ। যারা যারা মামার মাসে তাদেরকে গুলি করে মারা ফেলবো। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা গত ঈদেও স্বামীকে নিয়ে মেতেছিলেন উৎসবের আমেজে, অথচ এবছর চাইলেও আর স্বামীর দেখা তিনি পাবেন না। দুই সন্তানকে নিয়েই এখন দিন কাটে তার। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। মাস ফিনি রান্না করবো না? আমি ওরে বলছি, বাবা কিভাবে রান্না করবো বলো, আমার তো ভালো লাগে না। তোমার বাবার তো এটা অনেক পছন্দের ছিল। পুরো রমজানেই ইফতারে সন্তানের কথা ভেবে চোখের পানি আটকাতে পারেননি মিরপুরের আরেক শহীদ স্কুল শিক্ষার্থী আলফির মা। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বাবাও তার সন্তানকে অনুভব করে প্রতি মুহূর্তে। ঈদ তো শুধু নামে ঈদ হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ঈদ হবে না, কারণ আমাদের ঈদ তো আল্লাহ নিয়েই নিছে। ঠিক আমাদের আর কি ঈদ আছে? ১৫ বছরের বাচ্চা আজ চোখের সামনে থাকবে, আম্মু আমাকে ড্রেস কিনে দাও, এটা তো আর কেউ বলতেছে না। ৮টি মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমরা এখন প্রত্যেকটা শহীদ পরিবার আমরা এখন দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছি যে আদৌ কি আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পাবো। ভাইকে হারিয়ে নিস্তব্ধ শহীদ আলফির ছোট বোন আলিফা তার কান্নাই বলে দেয় ভাইকে হারানোর কষ্ট আজও তাকে কতটা পোড়ায়। আমার ভাইয়া আমার সাথে আর নেই, আমি আর বাইরে যেতে পারবো না, ঘোরাফেরা করতে পারবো না। দিন শেষে এসব শহীদ পরিবারগুলোর চাওয়া শুধু একটাই, গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের মধ্যে চলমান বিরোধের কারণেই পদ ছাড়লেন তিনি। এর ফলে নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। বার্তা সংস্থাটি জানিয়েছে, নেসের সদস্য জোভি স্কুটিটকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের সাথে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরোধ চলছিল। তবে পদত্যাগের পর স্মোট্রিচ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আর তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি ডানপন্থী রিলিজিয়াস জায়মিন পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান একটি মসজিদে ঈদের নামাজে ইমামতি শেষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ট্রাম্প বোমা হামলা চালালে ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেবে ইরান। খামেনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের বৈরিতা সবসময় ছিল এবং তাদের দেওয়া হুমকি তোয়াক্কাও করে না ইরানের জনগণ। তবে যদি তারা কোনো ধরনের হামলার কথা চিন্তা করে তবে প্রথমে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। ইরানের এই নেতা বলেন, সহিংসতার জন্ম দেয় আর শান্তি নিয়ে আসে শান্তি। যুক্তরাষ্ট্র এখন যে পথ বেছে নিয়েছে তাতে সে পরিণতি নেমে আসতে পারে ভয়ানক। এবার পার্টিক্স খেলার খবর। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলের অভিষেকে অশ্বিনী কুমারের 4 উইকেট নিয়ে রেকর্ড করার দিনে কলকাতার নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচে প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বাঁহাতি পেসার অশ্বিনী কুমারের বোলিং তোপে মাত্র 116 রানে অল আউট হয় কলকাতা। রঘুবংশী সর্বোচ্চ 26 রান করেন। ম্যাচ সেরা অশ্বিনী কুমার 24 রানে 4 উইকেট নিয়ে কলকাতার ব্যাটিং অর্ডারে ধস নামান। 117 রানের টার্গেটে নেমে রোহিত শর্মা ও উইল জ্যাকবের উইকেট হারিয়ে 43 বল বাকি থাকতেই 121 রান তুলে জয় পায় মুম্বাই। রায়ান রেকলটন 41 বলে 62 রানে অপরাজিত থাকেন। এতে ওয়াংখেড়েতে কলকাতার বিপক্ষে 12 ম্যাচে 10টিতেই জিতল মুম্বাই। দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট গৃহে টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা ক্রিস ব্র্যাথওয়েট টেস্টের নেতৃত্ব ছেড়েছেন। 2021 সালের ম্যাচে মার্চের থেকে ব্র্যাথওয়েটের অধীনে 39 টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় 10টি, হার 22টি, বাকি 7টি ড্র। তার অধীনে স্মরণীয় বেশ কিছু জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুলতান টেস্টে জিতে 34 বছর পর পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারালো। এছাড়া 2022 সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, 2024 সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে 27 বছর পর ঐতিহাসিক এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।